রমজানে রোজা রাখলে বহুত সওয়াব। এক বছরের আগের গুনাহ আর এক বছরের পরে গুনাহ মাফ। তারপরে আমরা যদি এই রমজান যদি আল্লাহর হুকুম রাসূলের সুন্নাত মতো জিন্দেগি কাটাই, কত ফায়দা বলে কোনো শেষ করা যাবে না। জন্য আমরা লক্ষ্য করব আল্লাহ পাকের হুকুম একটাও যে আমাদের থেকে ছোটে না। আল্লাহ পাকের হুকুম অমান্য করছে ফেরাউন, নীল নদের ভিতরে টাকে ডুবে মারছে। আল্লাহ পাকের একটু হুকুম অমান্য করছে ইউনূস আলাইহিস সালাম, তারে 3 অন্ধকারে রাখছে। প্রথমে একটা মাছের পেটে, এরপরে আরেকটা মাছ তাকে ঘিরে ফেলছে, এরপরে সমুদ্রের গভীর অন্ধকারে তাকে থাকতে হয়েছে। এরপরে আল্লাহ পাকের কাছে তওবা করছে আর আল্লাহকে বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপরে আল্লাহ পাক তারে মাছের পেটের ভিতরেও শান্তি সুখ দিছে। শেষকালে 40 দিন পরে মাছের পেটের থেকে সে দুনিয়াতে আসছে সুস্থ শরীরে। আল্লাহ পাক পারেন এমন কিছু নাই। লূত আলাইহিস সালামের বিবি তাকে অমান্য করছে, একই আযাবে তাকে দুনিয়া থেকে বিদায় করছে। তার জাতি তাকে অমান্য করছে, জাতির বাসভূমি সহ জায়গা সহ তাকে উল্লিয়ে দিছে, যা আমরা মৃত সাগর নামে চিনি। এরপরে আল্লাহ পাক যুগে যুগে যারাই আল্লাহর হুকুম অমান্য করছে তাদেরকে এত শাস্তি দিছে যে এই শাস্তির কথা এখনও আমরা শুনলে গাও শিহরিয়ে ওঠে। তা আমরা এত কিছুর পরেও যদি আল্লাহর হুকুম না মানি, রাসূলের সুন্নত অনুযায়ী যদি না চলি, আমাদের কপালও এরকম দুঃখ আছে। আসুন আমরা সব কিছু ভুলে গিয়ে আল্লাহর হুকুম রাসূলের সুন্নত অনুযায়ী 24টা ঘন্টা পার করি। এই ঈদেও দেখবেন যে কোনো একটা অ্যাক্সিডেন্টে, যে কোনো একটা অজুহাতে কত লোক গাড়ির চাকার তলে চলে গেছে, গরুর গুতায় মারা গেছে, কত লোক জেলখানায় বসতেছে, কত লোক স্ট্রোক করে মারা গেছে। মৌতের